দর্শক, হঠাৎ বাজারের সবজির দাম বেড়েছে, এতে বিরূপ প্রভাব পড়েছে ক্রেতাদের মধ্যে। বাজার পরিস্থিতির খবর জানবো, নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন হাসিব। হাসিব, জানাবেন বাজারের দরদাম কেমন দেখছেন? শাকিল, আজকে সপ্তাহের ছুটির দিন শুক্রবার। তবে যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাকডাক রয়েছে। এটি মূলত আমি যেখানে অবস্থান করছি এটি চৌমুহনীর বেগমগঞ্জের যে গোলাবাড়িয়া, এখানে রয়েছে পাইকারি দোকানদার। এখানে অসংখ্য পাইকারি ক্রেতা বিক্রেতা রয়েছে। তারা জেলার বিভিন্ন স্থান থেকে এসে এখান থেকে শাকসবজি ক্রয় করে নেন এবং সেগুলা বিক্রি করেন। এখানে একই সাথে মাছের আড়ত রয়েছে, শাকসবজির আড়ত রয়েছে, মুরগি, গরু, গোশত, বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে। তবে এখানকার যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে ছুটির দিন হলেও দাম কিন্তু তারা অতিরিক্ত পাচ্ছেন এবং তারা মনে করছেন যে এখানে যারা ক্রয় করছেন, বিক্রয় করছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বাজারে মূলত শাকসবজির এবং অন্যান্য যতগুলো পণ্য রয়েছে সেগুলোর দাম বেড়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, আসলে কি ধরনের দাম বেড়েছে এবং কেন দাম বেড়েছে, কোন কোন পণ্যের দাম বেড়েছে যদি একটু বলতেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে গেছে আর কি কি বেড়েছে, কোন কোন পণ্যের দাম বেড়েছে? এমন সবকিছু, যেমন সরষিন্দা, মরিচের কেজি হলো, মরিচের কেজি 270 টাকা। তারপর সরষিন্দা বিক্রি হইতেছে 50 টাকা, আকরি বিক্রি হইতেছে 70 টাকা, পটল বিক্রি হইতেছে 60 টাকা, এরকম আর কি। লতি বিক্রি হইতেছে 60 টাকা, এরকম আর কি। তারপরে কুমড়া বিক্রি হইতেছে 30 টাকা কেজি, ধনিয়া পাতা বিক্রি হইতেছে 120 টাকা কেজি। মানে বৃষ্টির কারণে আর কি, অনেক জায়গায় পানি উঠে গেছে, এই জন্য বন্যা দেখা গেছে, এই জন্য আর কি। এখানকার ক্রেতা বিক্রেতারা যেটা বলছেন, মূলত গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মূলত এই দাম বেড়েছে। তবে বিশেষ করে তারা বলছেন যে যদি ফসলের যদি কোনো ক্ষতি না হয়, কয়েকদিন পরে যদি বৃষ্টি স্বাভাবিক হয়ে যায়, তাহলে এই যে দ্রব্যমূল্যের যে দাম রয়েছে সেটি তাদের নাগালের মধ্যেই থাকবেন এবং এতে করে যে বাজারে যে অস্থিরতা রয়েছে সাথে স্বস্তি ফিরে আসবে। শাকিল, এই ছিল আমার কাছে সর্বোচ্চ। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে আমরা বাজার পরিস্থিতির খবরাখবর এতক্ষণ জানছিলাম।